খাল খননের কারণে দেশ আরও সমৃদ্ধ হবে, অর্থনৈতিক পরিস্থিতি হিসাব করেই এমন জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোববার দেশের বিভিন্ন জায়গায় খাল খননে অংশ নিয়ে এসব বলেন মন্ত্রীরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে বলেও জানান তারা। চট্টগ্রামের মিরসরাইয়ে বামনসুন্দর খাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এর মধ্যেও হিসাব নিকাশ করেই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায় আছে, আপনারা জানেন। এর মধ্যে আবার যুদ্ধ লেগেছে, এর মধ্যে এনার্জি ক্রাইসিস হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এই সরকারের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কিভাবে সব প্রকল্প স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করতে পারি। সিলেটের ওসমানীনগরে চম্পাতলী খালের খনন কাজ উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পর্যায়ক্রমে এই অঞ্চলে বিভিন্ন খাল খনন করা হবে। এ সময় পণ্যের দাম সমন্বয়ে ঈদের পরপরই একটি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি কাজ শুরু করবে বলে জানান তিনি। ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবাইকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব এবং একটা প্রকাশ্য শুনানিরও ব্যবস্থা করবে, যেখানে সর্বসাধারণেরও তাদের মত দেওয়ার সুযোগ থাকবে। নওগাঁয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, খাল খনন কর্মসূচিতে দেশ আরও সমৃদ্ধ হবে। আর বরিশালে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম যত স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার ততই জবাবদিহিমূলক হবে। ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় শহর এক্সটেনশন হচ্ছে। অটোমেটিক খাদ্য চাহিদা আমাদের যে প্রয়োজন সেটা আমাদেরকে পূরণ করতে হবে। গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার, আমরা গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চাই। প্রথম ধাপে টাঙ্গাইল, মাগুরা, মৌলভীবাজার, পিরোজপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, বগুড়া সহ 41 জেলায় শুরু হয়েছে খাল খনন। দখল ঠেকাতে খালের দুপাশে বৃক্ষরোপণ করা হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।